আসসালামু আলাইকুম। আমি তুষার ইমরান। আর আজকের ভিডিওটা মূলত তৈরি করছি তাদের জন্য যারা বলে বাংলাদেশে দেখার মতো কিছুই নেই। আছে, কিন্তু আপনি চারপাশে একটু খোঁজখবর নিলেই কিন্তু এরকম অনেক মানুষ পাবেন যারা আমাদের দেশকে নিয়ে কিন্তু অনেক বেশি হতাশা বা ডিমোটিভেটেড হয়ে যায়। আমাদের দেশে আসলে কিছুই নেই, ঘোরার মতো কিছুই নেই, দেখার মতো কিছুই নেই। তা আপনারা হয়তো থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমি আসলে আজকে কোন জেলা নিয়ে কথা বলবো। আমাদের দেশের সবচাইতে ছোট জেলা কিন্তু আয়তনের দিক দিয়ে নারায়ণগঞ্জ জেলা, এবং এই অন্য সব জেলা বাদ শুধুমাত্র এই নারায়ণগঞ্জ জেলার মধ্যে দেখার মতো এমন দর্শনীয় স্থান রয়েছে যা আপনি নারায়ণগঞ্জ জেলাইতে ঘুরে শেষ করতে পারবেন না। সবচেয়ে ছোট জেলা, বাকি জেলাগুলোর কথা তো বাকিগুলো বাদই দিলাম। তো আজকে আপনাদের সাথে আমার নারায়ণগঞ্জ জেলা ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করব। আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেল শুরু করার পরে প্রথম কিন্তু নারায়ণগঞ্জ জেলা দিয়ে শুরু করেছিলাম। ভাবলাম যে নারায়ণগঞ্জ জেলা যেহেতু বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা, সো আগে গিয়ে আমি নারায়ণগঞ্জ জেলাটাই ভ্রমণ করি। তো নারায়ণগঞ্জ জেলার মধ্যে আমি প্রথম গিয়েছিলাম পানামনগর ঘোরার জন্য। একদম প্রথমেই আমি শুরু করেছিলাম পানামনগর দিয়ে। আমি ঘুরতে গিয়েছিলাম পানামনগর। আর পানামনগরের ঠিক একদম হাঁটাপথের দূরত্ব ধরেন গিয়ে গুলশান 1 গুলশান 2 এরকম, আরও কাছাকাছি 1 আর 2তে একটু দূরে, আরও কাছাকাছি ডিস্টেন্সের মধ্যেই কিন্তু পানামনগর আর বাংলাদেশ লোক কারুশিল্প জাদুঘর। তো এরপরেই আবার ওখান থেকে খুব কাছেই ছিল কিন্তু একটা মসজিদ, এটাও একটা ঐতিহাসিক মসজিদ। আমি ইতিমধ্যে মসজিদের নাম ভুলে গেছি, গোয়ালদি গায়েবী মসজিদ। হ্যাঁ, মসজিদটার নাম মনে পড়েছে, মসজিদটার নাম গোয়ালদি গায়েবী মসজিদ। এগুলো কিন্তু একই এরিয়ার মধ্যে এবং হাঁটাপথের দূরত্ব। যদি আপনি কখনো নারায়ণগঞ্জে ঘুরতে যান বা আপনি যদি পানামনগর ঘুরতে যান, তাহলে আপনি কিন্তু লোক কারুশিল্প ঘুরে আসতে পারেন। আবার গিয়ে গোয়ালদি গায়েবী মসজিদও ঘুরে আসতে পারেন। আবার এইটার ঠিক রাস্তার অপর পাশেই এটাকে কি মুগরাপাড়া বাস স্ট্যান্ড, জায়গাটার নাম মুগরাপাড়া বাস স্ট্যান্ডের রাস্তার অপর পাশেই আবার কিন্তু কাইকার ট্যাগ বাজার। ওখানে চাইলে কিন্তু আপনি বিকেলের দিকে যেতে পারেন। আর কাইকার ট্যাগ বাজারের একটা বিখ্যাত মিষ্টি আছে, খুবই বড় হয় মিষ্টিগুলো। মিষ্টিটার নাম কিন্তু পুতা মিষ্টি। সো কাইকার ট্যাগে যদি যান তাহলে কিন্তু কাইকার ট্যাগের পুতা মিষ্টিটা খেয়ে আসতে পারেন। কাইকার ট্যাগ বাজারের ওখানেই আবার কিন্তু খুব কাছেই পাঁচ পীরের মাজার এবং আমাদের বাংলার সর্বশেষ সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের কবর। তো বুঝতেই পারছেন যে একই এরিয়ার মধ্যেই কিন্তু এই জায়গাগুলো, এবং জায়গাগুলো কিন্তু খুবই কাছাকাছি, 10 টাকা 15 টাকা এরকম অটো ভাড়া পড়ে। আর যেতে কিন্তু 5-6 মিনিটের মতো সময় লাগে একটা জায়গা থেকে আরেকটা জায়গা। যেমন আপনি যদি পাঁচ পীরের মাজার ঘুরতে যান, তাহলে আমি বলবো যে পাঁচ পীরের মাজারে যাওয়ার আগেই কিন্তু গিয়াসউদ্দিন আজম শাহের মাজার, মানে বাংলার শেষ সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের সমাধি। আর তারপরেই কিন্তু পাঁচ পীরের মাজার। আবার ওখানে যদি আপনি যান আর আপনি যদি সুতা কিভাবে তৈরি করতে হয় এটা কখনো না দেখেন, হাতে কিভাবে সুতা তৈরি করে, আর এই বিষয়টা নিয়ে যদি আপনি ইন্টারেস্টেড থাকেন, যে আপনি আসলে জানতে চান যে কিভাবে হাতে সুতা তৈরি করা হয়, তাহলে কিন্তু ওখানে আপনি সেটাও দেখতে পারবেন। এরপরে আমার নারায়ণগঞ্জের পরের ভ্রমণ ছিল সম্ভবত আমি গিয়েছিলাম বাংলার তাজমহল ঘোরার জন্য। তো বাংলার তাজমহল, তারপর সুবর্ণ গ্রাম, এগুলোও কিন্তু আবার খুবই কাছাকাছি। এরপর আমি নারায়ণগঞ্জতে ঘুরেছিলাম মায়াদ্বীপ নামে একটা দ্বীপ ছিল, ওই দ্বীপটা আমি ঘুরতে গিয়েছিলাম। আর মায়াদ্বীপের ঠিক পাশেই কিন্তু নুনের ট্যাগ আরেকটা দ্বীপ, নুনের ট্যাগ মনে হয়, নুনের ট্যাগ চর বা দ্বীপ কিছু একটা বলে। ওটাও কিন্তু খুব সুন্দর ছিল। ওখানকার গ্রামীণ যে পরিবেশটা, বিশেষ করে মেঘনা নদীর পাড়ে যখন আপনি বিকেলবেলা একটা সময় কাটাবেন, খুবই ভালো লাগবে আপনার কাছে। তো যদি আপনি কখনও নারায়ণগঞ্জ যান, আপনি এই জায়গাগুলো ঘুরতে পারেন। এছাড়াও নারায়ণগঞ্জে কিন্তু আরও অনেক জায়গা রয়েছে। তার মধ্যে অন্যতম কিন্তু গোয়ালদি জমিদার বাড়ি, তারপর কিন্তু সাতগ্রাম জমিদার বাড়ি, তারপর ওখানে যদি আপনি যান কখনো, কীভাবে জামদানি শাড়ি তৈরি করতে হয়, জামদানি শাড়ি তৈরি করার সেই দৃশ্যটা আপনি দেখতে পারেন। তো এই সবগুলো ভিডিওই কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে। আমি অনেক কিছু এক মুহূর্তে মনেও আসছে না, ভুলে গেছি। বাট আমি কিভাবে গিয়েছিলাম বা ওই জায়গাগুলোতে গেলে আপনি কি দেখতে পাবেন, এগুলো নিয়ে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আমি ভিডিও তৈরি করেছি। যদিও ভিডিও কোয়ালিটি একেবারে আহামরি খুব একটা ভালো না। আপনারা হয়তো অনেকে এর আগেও কমেন্ট করেছেন, আমি সেটার উত্তরও দিয়েছি যে আমি যেহেতু মোবাইল দিয়ে এখনও ভিডিও তৈরি করি, বা ওইভাবে আমি চাইলেও পারছি না ভিডিও কোয়ালিটি ভালো করতে। বাট ইনশাআল্লাহ ইন ফিউচার আমার যেসব ভিডিওগুলো আসবে সেগুলোর কোয়ালিটি কিন্তু আমি খুব ভালো করার চেষ্টা করব, বা ভালো ডিভাইস দিয়ে আমি সেই ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করব। বাট সময় তো লাগবে, তাই না? ধরেই তো আর একেবারে চাইলেই তো সব কিছু কিনে ফেলা যায় না, সব কিছুর জন্য স্টেপ বাই স্টেপ আগাতে হয়।
তো এইটা হচ্ছে কিন্তু আমাদের নারায়ণগঞ্জ জেলার গল্প, এবং এই নারায়ণগঞ্জতেই এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে। তার মধ্যে আরও একটা জায়গার নাম আমার মাত্রই মনে পড়লো, সেটা হচ্ছে সাবদি। তো যদি আপনারা কখনও নারায়ণগঞ্জ যান, আপনারা কিন্তু সাবদিতেও ঘুরে আসতে পারেন, বিশেষ করে ব্রহ্মপুত্র নদীর পাড়ে। সাবদি এত সুন্দর একটা জায়গা যে ব্রহ্মপুত্র নদীর পাড়ে বসে যখন ফুচকা খাবেন আর হচ্ছে গিয়ে নৌকা যাবে আসবে, ব্রহ্মপুত্র নদী দেখবেন। আর ব্রহ্মপুত্র নদীর পানি কিন্তু অনেক পরিষ্কার, বিশেষ করে শীতলক্ষা দেখেছি আমি, মেঘনা দেখেছি নারায়ণগঞ্জে। মেঘনার পানিও পরিষ্কার ছিল, কিন্তু তার মধ্যে কিন্তু সবচেয়ে বেস্ট পানি ছিল হচ্ছে ব্রহ্মপুত্রের পানি। আর ওখানে অনেকে গোসলও করতে দেখলাম, যেহেতু এটা অনেক এখনও গ্রাম সাইডে, যার জন্য আপনি ওখানে কিন্তু গ্রামেরও একটা ফিল পাবেন। আবার সাবদি পুরো গ্রামটাই কিন্তু বলা হয় ফুলের গ্রাম, একবারে পুরো গ্রাম জুড়েই কিন্তু ফুল চাষ করা হয় ওখানে। তো চাইলে কিন্তু আপনি সেটাও ঘুরে আসতে পারেন। এরপরে নারায়ণগঞ্জতে আরও অনেক অনেক জায়গা রয়েছে আসলে দেখার মতো, যেমন যদি আপনি বন্দরের দিকে যান, বন্দরের ওখানে কিন্তু আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের ছাপযুক্ত একটা পাথর রয়েছে, চাইলে আপনি সেটাও দেখে আসতে পারেন। তারপর হচ্ছে বন্দরে কিন্তু সেই সুলতানি আমলে আজ থেকে প্রায় 400-450 বছর আগে তৈরি করা একটা মসজিদ রয়েছে, বন্দর শাহী মসজিদ বা কিছু একটা, নাম মনে নাই, চাইলে ওই মসজিদটাও দেখে আসতে পারেন। তো এরকম অনেক জায়গা কিন্তু শুধুমাত্র আমাদের নারায়ণগঞ্জতেই রয়েছে, যেটা বাংলাদেশের সবচাইতে ছোট জেলা। তো যারা আসলে বলে যে বাংলাদেশে দেখার মতো কিছু নেই বা বাংলাদেশে কোনো ঐতিহাসিক স্থান নেই, বাংলাদেশে কোথায় ঘুরবেন, সেটা আমি বলবো আপনার আরেকটি স্টাডি করা দরকার আমাদের দেশটা নিয়ে। আমাদের দেশে ঘোরার মতো অসংখ্য জায়গা রয়েছে। তো ইনশাআল্লাহ আমার কিন্তু একটা ছোট স্বপ্ন আছে যে আমি আমার পুরো দেশটা ঘুরে দেখবো, একই সাথে হচ্ছে আপনাদেরকেও সেই বিষয়গুলো জানাবো, আপনাদের সামনে উপস্থাপন করবো আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। তবে সেটার জন্য আপনাদের সাপোর্ট দরকার, আপনারা আমার ভিডিওগুলো দেখবেন প্লিজ, একই সাথে হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, তাহলেই কিন্তু আমার এই স্বপ্নটা পূরণ হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আরও অনেক জায়গায় রয়েছে নারায়ণগঞ্জের, কিন্তু এই মুহূর্তে মনে আসছে না। বাট আমার এখানে ইউটিউব চ্যানেলে কিন্তু প্লে লিস্টে গেলে আপনারা সব পেয়ে যাবেন। নারায়ণগঞ্জ নিয়ে আমার একটা প্লে লিস্টই আছে, তো আমি যে কটা জায়গা এখন পর্যন্ত ঘুরেছি তার সবগুলোই কিন্তু ওখানে আমি ভিডিওগুলো দিয়ে দিয়েছি। আশা করি আপনারা ওখানে ভিডিওগুলো দেখে নেবেন। তো এই ভিডিওটা এখানেই শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।